আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম হানগুল বা কোরিয়ান বর্ণমালার স্বরবর্ণ অংশটুকু। আমাদের স্বরবর্ণ ছিল 10টি। আমরা যদি রিক্যাপ করি তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে ছিল আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, উ, ই। এই ছিল আমাদের 10টি। আ, ইয়া, অ, ইয়, ও, ইয়, উ, ইউ, উ, ই। এ হচ্ছে আমাদের 10টি। এখানে আমাদের 3টা বিষয় মাথা রাখতে হবে। একটা ছিল আমাদের দাগ, 2টা দাগের সমন্বয়ে আমরা স্বরবর্ণ করে লিখতেছি। 2টা দাগ হচ্ছে কি, একটা বড় ভাই, একটা ছোট ভাই। বড় ভাই হবে ছোট ভাইয়ের দ্বিগুণ, অথবা ছোট ভাই হবে বড় ভাইয়ের অর্ধেক। এই বিষয়টা যাতে কখনো ভুল না হয়। আপনাদের লেখার মধ্যে আমি অনেকেই এটা মার্কিং করছি, আপনারা হয়তো বা বই দেখেন আপনাদেরকে আমি যেটা শেয়ার করেছি আপনাদের ক্লাস ম্যাটেরিয়াল হিসাবে, সেখানেও কিন্তু আপনার ওরা বড় ভাই ছোট ভাইয়ের দাগটাকে কিন্তু ওরা অ্যাপ্রোপ্রিয়েট করে নাই। ছোট ভাই বড় ভাইয়ের দাগ সেম টু সেম হয়ে গেছে। সো এটা আপনারা অবশ্যই বই দেখবেন, ঠিক আছে, যতটুকু পারবেন বই দেখবেন, কিন্তু আমি যে নিয়মগুলো বলতেছি এটা ফলো করবেন। আচ্ছা, তো বড় ভাই ছোট ভাইয়ের ব্যাপারটা বুঝালাম। 2 নম্বর পয়েন্ট ছিল, আমরা যখন বাম দিক থেকে ডান দিকে লিখবো তখন আমরা আগে বাম দিক লিখবো, তারপর ডান দিক লিখবো। আমরা যাই লিখি, আমরা সামনে যখন ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণকে অ্যাড করে লেখা শিখবো, আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, ডান দিক থেকে বাম দিকে আসবো না। 3 নম্বর ছিল উপরে নিচ। যদি আমরা উপরে নিচে লিখি, আমরা আগে উপরে দাগ দেব, তারপর নিচে যাব, আমরা উপর থেকে নিচের দিকে নামবো। এই 3টা বিষয় যাতে কখনো কারো ভুল না হয়। আজকে আমরা শিখব যুক্ত স্বরবর্ণ। যুক্ত স্বরবর্ণ আমাদের হচ্ছে 11টি। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম আমাদের যুক্ত স্বরবর্ণ মুখস্থ করার কিছুই নেই। আমরা স্বরবর্ণ থেকে, লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম আমরা স্বরবর্ণ থেকেই যুক্ত স্বরবর্ণ তৈরি করব। আমরা স্বরবর্ণ শিখেছি, আমাদের সবারই স্বরবর্ণের ব্যাপারে আত্মস্থ হয়ে গেছে, নিশ্চয়ই এই ব্যাপারে কারো কোনো প্রবলেম নেই। আমরা এখন দেখব যুক্ত স্বরবর্ণ। লাস্ট ক্লাসে আমরা এটাও বলেছিলাম আমাদের আ ইয়ার সাথে ও এর সম্পর্ক, অ ইয়র সাথে উ এর সম্পর্ক। আজকে আমরা সেটার অ্যাপ্লিকেশন দেখব। আচ্ছা, আমরা আজকে শিখবো আমাদের, দেখেন আমাদের টোটাল হচ্ছে কি 11টি। আমাদের স্বরবর্ণ ছিল আ, ইয়া। এর 2টা থেকে আমরা 2টা যুক্ত স্বরবর্ণ তৈরি করব। তারপর ছিল অ, ইয়। এটা থেকে আমরা 2টা তৈরি করব, হয়ে গেল 4টা। ও থেকে আমরা তৈরি করব 3টা। উ থেকে আমরা তৈরি করব 3টা। এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, 10টা হয়ে গেছে। আর উ থেকে আমরা তৈরি করব, আমাদের এটা ছিল উ থেকে আমরা তৈরি করব 1টা। তাহলে আমাদের টোটাল হয়ে যাবে 11টা। আচ্ছা, আমরা দেখি এখন। আমাদের প্রথমটা হচ্ছে আ। এটা ছিল আমাদের আ। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্বরবর্ণের সর্বশেষ যে অংশটা ছিল আমাদের ই। আপনাদের নিশ্চয়ই মনে আছে ই। এটাই আমাদের ম্যাক্সিমাম জায়গায় যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সর্বশেষে ছিল একটা ই। সর্বশেষ স্বরবর্ণ ছিল আমাদের ই। এইটা আমাদের ম্যাক্স, মানে সবগুলোর সাথেই একবার করে আসবে, সবগুলোর সাথে একবার করে আমাদের এই ইটা আসবে। বাস, এই 2টা পয়েন্ট খেয়াল রাখলে দেখবেন যে আপনাদের বাকিগুলো স্মুথ হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথমে বলেছিলাম আ। এই হচ্ছে আমাদের আ। আয়ের সাথে আমরা ইটাকে অ্যাড করব। এই যে ইটা আমরা অ্যাড করলাম, আমাদের এটা কি হয়ে গেল? এ। নর্মাল এ না, এটা হচ্ছে কি এ জফলা আকার, এ। 2 নম্বরটা আমাদের ছিল ইয়া। এটার সাথেও আমাদের
ই বসাবো। দেখেন বাম দিক থেকে ডান দিকে আমি সরি এটা তো আমাদের এটা ছিল আমাদের ইয়া, ইয়ার সাথে এবার ই বসাবো। হয়ে গেল আমাদের ওই স্বরবর্ণের মতো একটা রস্যিকার লাগবে, আর পরেরটা সেম থাকবে ইয়ে এ ইয়ে। এরপর আমাদের ছিল অ, এই আমাদের ছিল অ, অ এর সাথে আমাদের লাগবে ই, এটা হয়ে যাবে নর্মাল এ। প্রথমটা ছিল এ, এটা হচ্ছে নর্মাল এ এ। আবারও আমাদের অ এর পরে ছিল আমাদের ইয়, ইয়র সাথেও ই লাগবে। এখন আমাদের এ ছিল, এর আগে রস্যি বসালে ই এ নর্মাল। আমাদের প্রথমটা ছিল এ, এখন আমরা একটা রস্যি লাগাইয়ে ইয়ে হয়ে গেল। অ ইয়র সাথে একটা ই লাগালেই ইয়ে হয়ে গেল। তাহলে আমাদের চারটাকে যদি আমরা আবার চেক করি, আমাদের কি কি দাঁড়ালো? আমরা আ থেকে ই লাগালাম, হয়ে গেল এ। তারপরে ইয়া থেকে ইয়ার সাথে ইয়ার সাথে ই লাগালাম, এটা আমাদের ছিল এ। এরপর আমাদের হচ্ছে ইয়ে নর্মাল সর্বনাম। আমরা যেটা শিখছি, আমরা এর সাথে একটা ই বসালে আমাদের যেটা হয় এ ইয়ে। এরপর আমাদের ছিল অ, সাথে বসালাম ই, এটা হয়ে গেল এ নর্মাল এ, কোনো টান দিবেন না এ। তারপরে ইয়, ইয়র সাথে ই হয়ে গেল ইয়ে। এই হচ্ছে আমাদের এ ইয়ে এ ইয়ে, আমাদের চারটা স্বরবর্ণ এই যে শিখা হয়ে গেল। আশা করি আপনাদের এখানে বুঝতে সমস্যা হবে না এবং মুখস্থ করতে হবে না। আমাদের এরপর হচ্ছে ও, ও থেকে আমরা তিনটা তৈরি করবো আমরা বলেছিলাম। এখন আমাদের সম্পর্ক হচ্ছে, আমরা বলেছিলাম ও এর সাথে আ এর সম্পর্ক। এই যে আমাদের এখন ও বসেছি, ও এর সাথে এখন আমরা আ বসাবো। আ, এই হচ্ছে ও এর সাথে আ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আ, হয়ে গেল ও আ। ও এর সাথে আ, ও আ। এখন আপনাদেরকে যে মাপটা দেখাচ্ছি এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লিখতে হবে, এটা দাগের মধ্যে যাতে কোনো ভুল না হয়। দেখেন এই যে আমাদের ও, সরি দাগটা বাঁকা আসছে, এই হচ্ছে আমাদের ও। এখন আমরা আ যখন লিখব, আমাদের আয়ের যে খাড়া বড় ভাই দাগটা আছে, বড় ভাইয়ের দাগটার তিন ভাগের দুই ভাগ থাকবে উপরে, এক ভাগ থাকবে নিচে। দেখেন আমি দাগ দিতেছি, একটা আনুমানিক দেখেন, এই দুই ভাগ আমি উপরে দিছি, এক ভাগ নিচে দিয়েছি, এই একটা মাপ। দুই নম্বর হচ্ছে মাঝখানের দাগটা হবে এই যে খাড়া দাগটা আছে, খাড়া দাগটা ঠিক মিড পয়েন্ট বরাবর, খাড়া দাগের মিড পয়েন্ট বরাবর আমাদের আয়ের দাগ হবে। এই মাপটা যাতে কখনো ভুল না হয়, এই দুজনকে আপনি কানেকশন করে দিতে পারেন, অথবা এক সুতো ফাঁকা রাখতে পারেন, এক সুতো ফাঁকা রাখতে পারেন, এর চাইতে বেশি যাতে ফাঁকা না হয়। লাইক এরকম ফাঁকা নো, এটা হবে না, দুটা আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে কি করতে হবে, কানেকশনের মধ্যে রাখতে হবে। যদি পুরো কানেকশন করে দেন নো প্রবলেম, অথবা হালকা ফাঁকা রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের ও আ, ও এর সাথে আ হয়ে গেল ও আ। এখন আমরা আ থেকে যে যুক্ত স্বরবর্ণটা তৈরি করেছিলাম, আ থেকে কি তৈরি করেছিলাম, এই যে আয়ের সাথে ই দিয়ে এ তৈরি করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই এটা এখন আমাদের লাগবে,
এই যে ও, আমরা আ দিয়েছি একবার, আয়ের যুক্ত স্বরবর্ণ দেবো এখানে একবার, হয়ে গেল কি ও অ্যা, ও অ্যা, এই যে অ্যাটা এখানে লেগে গেল। দাগটা সেম টু সেম, 3 ভাগের 2 ভাগ থাকবে এই দাগের উপরে, 1 ভাগ থাকবে নিচে, আর এই মাঝখানের দাগটা থাকবে এই মিড পয়েন্টের মাঝ বরাবর। এই আপনাদেরকে এই মাপটা মনে রাখতে হবে। আবারও দেখাচ্ছি, ও নিচে দাগটা বড় হয়েছে, ও অ্যা, এটা কি দাঁড়ালো আমাদের ও অ্যা, ও অ্যা, দুটো হয়ে গেল। সর্বশেষ আমাদের 3 বলেছিলাম, আমাদের ই সবগুলোর সাথে একবার করে বসবে। এখানে আমরা এখন ইটাকে বসাবো, ও এর সাথে ই, ও এর সাথে ই বসলো। দেখেন ই মানে বড় ভাইটা একটি দাগ বসছে, তার 3 ভাগের 2 ভাগ উপরে, 1 ভাগ নিচে আছে। এখন এই মাপটার, এটা দাগটার মধ্যে একটা ইয়ে আছে, এটার উচ্চারণ একটু ডিফারেন্ট। এটা উচ্চারণ কি হওয়ার কথা, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ই, হওয়ার কথা ওই, এটা হওয়ার কথা, কিন্তু এটা হবে না। এটা একমাত্র ডিফারেন্স, একটু মাথায় রাখতে হবে, এটা হবে ও এ, এটা হচ্ছে হবে ও এ। কি হবে, ও এর সাথে ই, ও এ, ও এর সাথে ই, ও এ। তাহলে আমাদের 3টা ও এর সাথে কি কি হচ্ছে, আমাদের প্রথম ও এর সাথে হচ্ছে আ, দ্বিতীয়টার পর হচ্ছে ও এর সাথে, হ্যাঁ আচ্ছা, ও এর সাথে আমাদের হচ্ছে এ, একটা ছিল ও এর সাথে আ, ও এর সাথে এ, এবং ও এর সাথে ই, এটার উচ্চারণ ছিল ও এর সাথে আ, ও আ। এটা ছিল ও এর সাথে এ, ও এ, এটা হচ্ছে ও এ, ও এর সাথে ই, ও এ। একটু মাথা রাখবেন, এটার উচ্চারণটা একটু ডিফারেন্স, ও এর সাথে যে 3 নম্বরটা সেটাই একটু ডিফারেন্স মনে রাখবেন, পরে দেখবেন যেটা ইয়ে হয়ে যাবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি ওয়া, ওয়া, ওয়ে। এখন আমরা যেটা উ এর সাথে করব, এটা ঠিক ভাইস ভার্সা, ঠিক ভাইস ভার্সা হবে, এটা ঠিক উল্টাটাই। এটা যদি আপনারা বুঝতে পারেন, উ এর সাথে যেটা আমরা করব আপনি এটা বুঝতে পারবেন। আমরা উ এর সাথে কিভাবে করতেছি একটু গেস করবেন। ও এর সাথে যদি আ লাগে, তাহলে উ এর সাথে কে লাগবে, অ। লাস্ট ক্লাসে বলছিলাম সম্পর্ক, এখানে আমাদের সাথে আসবে অ। অটা কিভাবে আসবে, এই অটা হচ্ছে ইন্টারেস্টিং। দেখেন এখানে যে আমরা দাগটা দিয়েছি, এই দাগের মাঝ বরাবরে আমরা অয়ের দাগটা, অয়ের ছোট ভাইয়ের দাগটা দেব। এটা ঠিক মাঝ বরাবরে একটা অ্যাজাম্পশন করে আমরা ছোট ভাই দাগটা দিলাম, আর উপরে 2 ভাগ দেব, নিচে 1 ভাগ দেব। উপরে 2 ভাগ, নিচে 1 ভাগ। 1 ভাগ বলতে এটা, এটার মাথা সমান সমান, অলমোস্ট সমান সমান, আর এটা ঠিক এটার মিড পয়েন্ট বরাবর আছে, এটা ঠিক মিড পয়েন্ট বরাবর আছে। এই হচ্ছে আমাদের ও এর সাথে, উ এর সাথে অ, কি দাঁড়াচ্ছে উ এর সাথে অ, উ অ, উ এর সাথে অ, উ অ। আবারও দেখাচ্ছি, উ এর সাথে অ, হয়ে গেল আমাদের উ অ। অন্তস্থিও দিতে পারেন অথবা স্বরেও দিতে পারেন, দুটার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লিকেবল। উ এর সাথে অ, উ অ। আমরা ও এর সাথে কি করেছিলাম 2 নম্বরে, আমরা আয়ের যুক্ত স্বরবর্ণটাকে ব্যবহার করেছিলাম। এখানে আমাদের আছে অ, অ এর যুক্ত স্বরবর্ণ কি ছিল, অ এর যুক্ত বর্ণ ছিল এ, অ এর যুক্ত স্বরবর্ণটা ছিল এ। এখন আমরা এটাকে যুক্ত স্বরবর্ণটা ব্যবহার করব। এই যে আমাদের এ, উ এর সাথে এ, উ এর সাথে এ, তাহলে হয়ে গেল উ এ, উ এর সাথে এ লাগলে হয়ে গেল উ এ।
আবারও দেখাচ্ছি, এই আমাদের উ, সাথে লাগতেছে আমাদের এ, হয়ে গেল উয়ে। আমরা শিখলাম উ এবং উয়ে। হুম। 3 নম্বরটা আমাদের সেম টু সেম। 3 নম্বরে আমাদের ওই ইটা আমাদের যুক্ত হবে। আমাদের ইটা বাকি রয়ে গেছে, আমি বলছিলাম শব্দটাগুলোর সাথে একটা করে ই যাবে। এখন আমরা ইটা বসায় দেব, উ সাথে ই। এটা নর্মাল, আগেটা ছিল আমাদের ডিফারেন্ট, আমরা মার্কিং করেছিলাম, এটা হবে নর্মাল। এটা হচ্ছে উ, এটা হচ্ছে ই, এই হচ্ছে উই, উ এর সাথে ই, উই। এই আমাদের উ এবং ই, উই, কোনো চেঞ্জ নেই। এখন যদি আমরা রিক্যাপ করি, আমরা ও এর 3টা পাইছি, এখন আমরা উ এর 3টা দেখব। আমাদের উ এর সাথে আসছে অ, হয়ে গেছে উ অ। উ এর সাথে এ, একটু ছোট হয়েছে, একটু বড় করে দিই, এটা হলো উয়ে। উ এর সাথে ই, এটা হয়েছে উই। উ অ, উয়ে, উই। আমাদের 10টা কিন্তু শেখা হয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে আমাদের 10টা। এখন আমাদের সর্বশেষ বাকি ছিল কি? আমাদের সর্বশেষ বাকি ছিল উ, এটা ছিল উ। তার সাথে গেস করেন কি হবে? সবগুলোর সাথে যেহেতু ই লাগছে, এটার সাথে একটা ই লাগবে। এই হচ্ছে আমাদের উই, এটা হচ্ছে আমাদের উই। একটা টান দেবেন সাথে। দেখেন এটা কিন্তু দুইটাই কিন্তু বড় ভাই, এটাও কিন্তু বড় ভাই, এটাও কিন্তু বড় ভাই। এটা হচ্ছে আমাদের উ, এটা হচ্ছে আমাদের ই, হয়ে গেল উই। একটা টান দিবেন। এই উইয়ের সাথে এই উইয়ের পার্থক্যটা কি, এই জন্য বলছিলাম এটা হচ্ছে উই, কোনো টান দেবেন না, উই। এটাতে উই, একটা টান দিয়ে ডিফারেন্সিয়েট করবেন দুইটার মধ্যে। আচ্ছা, এখন যদি আমরা আমাদের 11টাকে রিক্যাপ করি, 11টাকে যদি আমরা রিক্যাপ করি তাহলে আমাদের কি দাঁড়াবে আমরা দেখি। আমাদের প্রথমে ছিল আ, সাথে লাগছে ই, হয়ে গেছে এ। তারপর ছিল ইয়া, সাথে লাগছে ই, হয়ে গেছে ইয়ে। তারপর ছিল অ, সাথে লাগছে ই, এটা হয়ে গেছে এ। তারপর ছিল ইয়, সাথে লাগছে ই, হয়ে গেছে ইয়ে। তারপর ছিল ও, সাথে লাগছে আ, হয়ে গেছে ওয়া। এটা হয়ে গেছে ওয়া। তারপর ছিল আমাদের ও, সাথে লাগছে এ, হয়ে গেছে ওয়ে, ওয়ে। তারপর ছিল আমাদের ও, সাথে লাগছে ই, হয়ে গেছে ওয়ে, হয়ে গেছে আমাদের ওয়ে। তারপর ছিল আমাদের উ, সাথে লাগছে অ, হয়ে গেছে, সরি আমি দুইটা দিয়ে ফেলতেছি, উ এর সাথে লাগছে আমাদের অ, হয়ে গেছে উ অ। তারপর ছিল উ, সাথে লাগছে এ, তাহলে হয়ে গেল উয়ে, উ অ, উয়ে। এখানে আমাদের টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9, আমাদের এটার মধ্যে 9টা আমরা লিখতে পারলাম, আর বাদ বাকি 2টা আবার লিখতেছি। আমাদের সর্বশেষ 2টা ছিল উ এর সাথে ই, এটা ছিল উই, এবং
উ, উ এর সাথে ই, হয়ে গেল উই। এই হচ্ছে আমাদের 10টি যুক্ত স্বরবর্ণ। এই পর্যন্ত আপনাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা আমাকে একটু বলেন। ভাই আমার একটু কথা ছিল, যে বুঝতে সমস্যা হয়েছে। উ এর সাথে অ, উ এর সাথে এ, হুম, আর উ এর সাথে ই, এই তিনটা একটু আপনি বুঝাই দিলে ভালো হবে, কারণ আচ্ছা এই তিনটা যখন পড়াইছেন তখন আমি স্ক্রিন দেখতে পাইনি আচ্ছা, নো প্রবলেম, আর মনোযোগ দিতে পারিনি আর কি। কোনো সমস্যা নেই, ওকে। আমি দেখাচ্ছি। আমরা প্রথমে লাগাইছি, একটা জিনিস বলছি মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের উ এর সাথে অ এর সম্পর্ক। উ এর সাথে অ থেকে আমাদের যে যুক্ত স্বরবর্ণ হয়েছে, অ এর সাথে যুক্ত, দেখেন আমাদের প্রথমে ছিল অ, এটা থেকে আমরা যুক্ত স্বরবর্ণ কি তৈরি করেছিলাম, এ, এটা ছিল অ এর যুক্ত স্বরবর্ণ, এদের আপনাকে মাথা রাখতে হবে। আর 3 নম্বরটা ছিল আমাদের ই, এটা সব জায়গায় যাবে একবার করে। এই তিনটা আপনি যদি মাথা রাখেন, এখন আপনি শুধু উ এর সাথে এদেরকে বসায় দেন। উ এর সাথে প্রথমে আপনি অটাকে বসান, এই হয়ে গেল আমাদের উ অ, উ অ। আবার আপনি উ আঁকেন, সাথে এটাকে বসায় দেন, হয়ে গেল উ এ। এই আমাদের 2 নম্বরটা হয়ে গেল উ এ। এরপর আপনি আবার উ লেখেন, সাথে আপনি ইটাকে বসায় দেন, তাহলে আমাদের কি হলো, উই। 3 নম্বরটা আমরা বসে দিলাম উ অ, উ এ, উই। বুঝা গেছে? ঠিক একইভাবে এভাবে করে আপনি ওই ইয়াটাও লিখতে পারেন, আপনার ওটাকে আপনি লিখতে পারেন। এই তিনটাকে উপরে বসা রাখবেন। যেমন আমাদের ও এর ক্ষেত্রে কি ছিল, আমাদের ছিল আ, আ থেকে যুক্ত স্বরবর্ণ কি বেরিয়েছিল, এ, আর সাথে শেষে ই। আমরা ও লিখলাম, সাথে আটাকে বসায় দেব, হয়ে গেল ও আ, ও আ। আবার আমরা ও দিলাম, সাথে এটাকে বসাই, হয়ে গেল, একটু বেশি বড় হয়েছে, ও এ, ও এ। সর্বশেষ আমাদের ও এর সাথে ইটাকে বসায় দিই, হয়ে গেল ও এ। এই যে আমাদের ইটাকে আমরা বসায় দিলাম, ও এর সাথে আ, ও আ, ও এর সাথে এ, ও এ, ও এর সাথে ই, ও এ। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এ আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর সবাই বুঝতে পারছেন? জি। ভেরি গুড। হ্যাঁ, বুঝতে পারলে একটু রেসপন্স করেন, নাহলে আবার আমার মনে হয় যেন আমি আবার কাট আউট হয়ে গেলাম কিনা সাউন্ড থেকে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ফাইন। হ্যাঁ ভাই, এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওই যে আমি আপনাদেরকে বলেছি জিনিসটা, কোরিয়ান ভাষা স্বরবর্ণ আমাদের 10টি। আ, ইয়া, অ, ইয়া, ইয়, ও, ইয়া, ইও, ও, উ, ইয়া, ইউ, ও, উ, ইয়া, ই। ও, ই। বাস, এখন আমরা দেব যুক্ত স্বরবর্ণ। এ, ইয়ে, ইয়া, এ, ইয়ে, হুম, ওয়া, ওয়ে, 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 উয়, উয়ে, ওয়ে, উই, ই। উই। আমার কি 1 মিনিট লাগছে? আমার মনে হয় না আমার 1 মিনিট লাগছে, তাও তো আমি অনেক স্লো স্লো লিখেছি। আমার 1 মিনিট কিন্তু লাগে নাই। যতবার পারবেন প্র্যাকটিস করবেন, কারণ কি, আবারও কিন্তু আপনাদেরকে রিমাইন্ড করা দিচ্ছি,
আমরা যখন সামনে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত বর্ণ অ্যাড করা শিখব, একসাথে পড়া শিখব, এটা ভেরি ভেরি ক্রুশিয়াল। ওইটি কিন্তু আপনাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজের, কোরিয়ান ভাষার বেসমেন্ট। আপনার যদি জমির পাইলিং যদি আপনার ঠিক মতো না হয়, আপনি 10তলা 15তলা যাই বানান, ওটা আপনার ধসে পড়বেই। সো পাইলিং ভেরি ইম্পর্টেন্ট। আপনি কত ফিট পাইলিং নিচে যাচ্ছেন, 80 ফিট 100 ফিট পাইলিং নিচে যাচ্ছেন। আপনাদেরকে লাস্ট আগামী ক্লাস যেটা হবে আগামী রবিবারে, সেটা কিন্তু সেটা একটা ইম্পর্টেন্ট হবে না, সেটা হবে আপনাদের মঙ্গলবার দিন। আমরা আল্লাহ বাঁচালে যদি সব ঠিক থাকে, আমরা মঙ্গলবার দিন ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনটা শিখব। ওই ক্লাসটা হবে সবচেয়ে ক্রুশিয়াল। যদি আপনি ওটাকে ঠিকমতো উচ্চারণ করতে পারেন, আপনাকে পড়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি ঠিকমতো না পড়েন, আপনি উচ্চারণে কিন্তু অনেক প্রবলেমে পড়বেন। বারবার আপনি দেখবেন উল্টাপাল্টা উচ্চারণ করতেছেন, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের স্বরবর্ণ, যুক্ত স্বরবর্ণ, টোটাল আমাদের 21টি। এরপর ছিল আমাদের এ, নর্মাল এ, কোনো কোনো নেই, প্যাচপুস নেই। এ, এটা হচ্ছে আমাদের ইয়ে, এ ইয়ে, এ ইয়ে, এ ইয়ে, সিম্পল। তারপরে যে 6টা আছে একদম সিম্পলি যাবে। কিরকম? ও এর সাথে আ, ও এর সাথে আ, অন্তস্থীয় আকারও লিখতে পারেন, স্বরেও লিখতে পারেন। হয়ে গেল ওয়া, ও এর সাথে এ, হয়ে গেল ও এ, একটু চাপ দিয়ে ওয়া ও এ। ও এর সাথে ই, হয়ে গেল ওয়ে, ওয়া ও এ, ওয়ে, ওয়া ও এ, ওয়ে, 3টা শেষ। এরপর আছে আমাদের উ, উ এর সাথে অ, উ এর সাথে অ, উও, কোনো চেঞ্জ নেই। উ এর সাথে এ, উ এর সাথে এ, উয়ে, উ এর সাথে এ, উয়ে, উ এর সাথে ই, উই, সরি এটা টান হবে না, উই। আমরা ইংরেজি যেটা বলি উই মানে আমরা, সেই উই। উ এর সাথে ই, উই, উও, উয়ে, উই, ওয়া ওয়া, ওয়ে। একটা বিষয় খেয়াল রাখবেন, ও এর সাথে উ এবং অ, এই 3টার মধ্যে যাতে কখনো আপনার মিলন না হয়ে যায়। আপনাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কমন প্রবলেম, সেটা হচ্ছে আপনারা অ, ও এবং উকে অদল বদল করে ফেলেন। এটা করা যাবে না। তাই আপনাকে নিজেকে সতর্কতা অবলম্বন করতে হবে। যখনই আসবে অ, তখন আপনি সবসময় উচ্চারণ করবেন অ, সে সমান যাবে অ। তারপর আসছে আপনার ও, মানে উপরের দিকে উঠতেছে, আপনি ইয়ে করেন ও, ও। আপনার ব্রেনকে, মাসলকে আপনি একটা মেমোরি দেন। আপনি যখন পড়বেন হাত দিয়ে দিয়ে পড়বেন, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে সহায়তা করবে। ইট ডাজন্ট ম্যাটার আপনাকে কে কি মনে করলো, এবং এটাকে কিন্তু আপনার সবসময় মেনটেন করতে হবে না। শুধুমাত্র বেসিক স্টেজে আপনাদেরকে আমি বলতেছি, এই সিলি লাগলেও এই স্টাইলগুলো ফলো করতে। অ পড়ার সময় অ, তাহলে দেখবেন আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে এখন এটা যাবে অ। কোনো উ ও কোনো উচ্চারণ নেই। যখন ও পড়তেছেন ও, উপরের দিকে উঠতেছে ও। যখন উ পড়তেছেন উ, উ, অ, ও, উ। এভাবে করে আকার ইঙ্গিত দিয়ে পড়বেন, আপনার ব্রেন অত্যন্ত তাড়াতাড়ি শিখে ফেলবে। অন্যদের চাইতেও খুব দ্রুত এটা সে আয়ত্ত করে ফেলবে। এবং এই 3টার মধ্যে অদবদল করবেন না, কারণ কি 3টার উচ্চারণ এবং শব্দার্থ সবই কিন্তু ডিফারেন্ট।
আকাশ পাতাল ডিফারেন্স। সো আপনি যদি উচ্চারণে ভুল করেন আপনার বানানে লেখায় ভুল হবে। তো এই হচ্ছে আমাদের যুক্ত স্বরবর্ণ। স্বরবর্ণ 10টি এবং যুক্ত স্বরবর্ণ। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কি? যদি বলেন তাহলে আমি আপনাদেরকে আবার দেখাবো। মুজাহিদুল হাত তুলছেন নাকি আবার অন্য কেউ হাত তুলছেন? মুজাহিদুল হাত নামান নাই। হ্যাঁ, নাফিজ, নাফিজ বলেন। ভাইয়া উ অ এর যে দাগটা একটু আমাকে দেখায় দেন, কোনটা ছোট বড় কোনটা। আচ্ছা আচ্ছা, উ এর সাথে না, আমরা আগে আমাদের উটাকে লিখব, ছোট ভাই বড় ভাই, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এখন আমরা যখন অ লিখব, আমরা জানি অ হচ্ছে একদম মিড পয়েন্টে। এখানে আসলে ওর রূপটা একটু চেঞ্জ হবে। কীরকম? আমরা আগে ছোট ভাইকে দাগ দেবো, যেহেতু সে বাম দিকে আছে তাকে আমরা আগে লিখব। এখানে আমরা তাকে লিখব, কিভাবে লিখব? এই যে খাড়া দাগটার মাঝ বরাবর, আনুমানিক মাঝ বরাবর আমি টান দেব। কোন পর্যন্ত যাবে? এই যে উপরের যে দাগটা শেষ হয়েছে তার সাথে 1 সুতা বাইরে। এই যে দাগটা আছে তার সাথে 1 সুতা বাইরে। কারণ কি, আমি যদি সমান সমানে দিই, দাগ দিলে কিন্তু ওর গায়ের উপরে এসে পড়বে, তাই আমি 1 সুতা একটু বাড়ায় দেব। বাস, এই দাগ দিলাম। এখন আমি টান দেব, এই বড় ভাইটাকে দাগ দেব। এখন বড় ভাইকে দাগ দিতে গেলে কি বলছিলাম, এর 3 ভাগের, এটাকে যদি আমি 3 ভাগ করি, এটাকে যদি 3 ভাগ করি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এই 2 ভাগটাকে আমি লিখবো এই দাগের উপরে, আর এই 1 ভাগটাকে নিচে। এই 1 ভাগ নিচে করলে কি হবে দেখেন, এটা সমান সমান হয়ে যাবে। দেখেন উপর থেকে আসতেছে নিচ পর্যন্ত। আমি কোন পর্যন্ত বড় করছি? এই দেখেন এটার মাথা বরাবর সমান সমানে চলে আসছে অলমোস্ট। একটু 19 নো প্রবলেম, কিন্তু কাছাকাছি যাবে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এটা দেখেন। এখন কিন্তু এটা কিন্তু আমাদের মিড পয়েন্টে নাই। এই যেমন মিড পয়েন্টে ছিল, এটা কি মিড পয়েন্টে আছে? এটা কিন্তু মিড পয়েন্টে নেই, কিন্তু মিড পয়েন্ট থেকে একটু নিচে নেমে গেছে। ওকে অ্যাডজাস্ট করতে হয়েছে। বইয়ের মধ্যে যদিও তারা অনেকভাবে লিখছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে লিখতে গেলে এটা মাথা রাখতে হবে যে একটু নিচে নেমে যাবে। তাহলে আমাদের এটা এই অটা যদি আমি আলগা লিখি তাহলে কী দাঁড়াবে? এটা অ্যাকচুয়ালি এইখানে আছে, অথচ আমরা কিন্তু শিখে আসছি এটা মিড পয়েন্টে থাকার কথা, এখানে থাকার কথা, তাই না? এখানে আমরা যখন যুক্ত স্বরবর্ণ লিখতে যাব তখনও কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। বাস নর্মাল। এরপর আপনি একটা ই লাগাই দেন, হয়ে গেল আপনার উয়ে। আপনি যদি এখন এই অয়ের মাত্রা মুছে দেন আর পিছনে ইটাকে মুছে দেন, হয়ে গেল উই। এই তো আমাদের 3টে দাগ হয়ে গেল। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর। স্যার একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড যখন যুক্ত বর্ণ করব তখন মাঝখানে কতটুকু গ্যাপ দিব? 1 সুতা আপনার চোখে লাগে তো লাগে না এরকম, অথবা আপনি লাগায় দেন, এটা সুন্দর। কিন্তু দুইটা লিখতে গেলে যদি লাগাই দিলে প্রবলেম হবে না? কোনো প্রবলেম নেই, আপনি লাগায় দেন অথবা 1 সুতা ফাঁক রাখেন। কিন্তু কথা হচ্ছে কি, বড় ফাঁক রাখা যাবে না। লাইক আপনি এটা উ লেখছেন, এটা উ লেখছেন, আপনি এখানে অ লেখছেন, এটা হবে না। কারণটা কি দেখেন কত বড় ফাঁক, আপনার চোখেই পড়তেছে এটা অনেক বড় ফাঁক হয়ে গেছে। হালকা যদি ফাঁক রাখেন, যেমন দেন আপনি এখানে রেখে এখানে দেন, এটা অ্যাকসেপ্টেবল। এটা অ্যাকসেপ্টেবল কারণ কাছাকাছি হয়। এর বেশি আর ফাঁক দেওয়া যাবে না, এর বেশি দিলে দেখতে অসুন্দর লাগবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এই হচ্ছে আমাদের স্বরবর্ণ এবং যুক্ত স্বরবর্ণ। যদি আপনাদের আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করবো ইনশাল্লাহ।